আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না, তো ভাবলাম যে একটা নিয়োগ পেয়েছি আপনাদের সাথে শেয়ার করি। তো এটা হচ্ছে 500 পদের ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট দিশা এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি। তো এটার হলো ডেডলাইন হচ্ছে 25 আগস্ট 2026 এবং দৈনিক প্রথম আলো উৎস 2 আগস্ট 2026। তো যাদের ইচ্ছা আছে এনজিও করতে পারেন। তো এখানে দেখা যাক কোন পদে কয়টা লোক নিবে। এখানে জোনাল ম্যানেজার পিএম 3 পদের সংখ্যা 10 জন, স্নাতক অথবা স্নাতকোত্তর, সংশ্লিষ্ট পদে 2 বছর সহ ঋণ কার্যক্রম মোট 7 বছরের অভিজ্ঞতা থাকবে, বয়স সর্বোচ্চ 45 বছর। এরিয়া ম্যানেজার 20 জন, স্নাতক স্নাতকোত্তর, সংশ্লিষ্ট পদে 2 বছরের ঋণ কার্যক্রম সহ মোট 6 বছরের অভিজ্ঞতা লাগবে এবং বয়স সর্বোচ্চ 40 বছর। শাখা ব্যবস্থাপক এখানে 60 জন নিবে, স্নাতক অথবা স্নাতকোত্তর, সংশ্লিষ্ট পদে 2 বছরের অভিজ্ঞতা, ঋণ কার্যক্রম সহ মোট 5 বছরের অভিজ্ঞতা এবং বয়স সর্বোচ্চ 36 বছর। অডিট মনিটরিং কর্মকর্তা এখানে 10 জন, স্নাতক স্নাতকোত্তর, কোনো সুপ্রতিষ্ঠিত মাইক্রো ফাইন্যান্স সংস্থায় অডিট মনিটরিং কার্যক্রমে ন্যূনতম 2 বছর সহ মোট 6 বছর চাকরির অভিজ্ঞতা এবং চাকরির বয়স সর্বোচ্চ 36 বছর। হিসাব রক্ষণ কর্মকর্তা 100 জন নিবে, স্নাতকোত্তর, স্নাতক, ঋণ কার্যক্রমে মোট 2 বছরের অভিজ্ঞতা, বয়স সর্বোচ্চ 35 বছর। ঋণ কার্যক্রম হিসাব রক্ষণ পদে অগ্রাধিকার দেওয়া হবে। তো এখানে বেতনগুলো সাইডে দেখতে পারতেছেন। তো এখানে সিনিয়র ক্রেডিট অফিসার স্নাতকোত্তর ও বয়স 24 থেকে 35 বছর হতে হবে। তো বেতনগুলো সাইডে দেওয়া আছে, আপনারা একটু কষ্ট করে দেখে নিন। এটা ক্রেডিট অফিসার সবগুলো মিলেই মনে হয় মোটামুটি 300 নিবে। ক্রেডিট অফিসার 2, ক্রেডিট অফিসার 3, স্নাতক সম্মান ও বয়স 24 থেকে 35, স্নাতক বয়স 24 থেকে 35, এইচএসসি সম্মান 24 থেকে 35। তো এইখানে আপনার স্নাতকোত্তরের বেতন একটু বেশি, তারপরে স্নাতক সম্মান, তারপরে স্নাতক পাস, তারপর এইচএসসি সম্মান। তো সেই ক্ষেত্রে এখানে অনেক কিছু আপনার কাগজপত্র রেডি করতে হবে এবং দরখাস্ত হাতে লিখে তাদের ঠিকানায় পাঠাতে হবে। যারা এনজিওতে এর আগে আবেদন করেছেন তারা জানেন যে আপনার পরিচালক বরাবর দরখাস্ত লেখা লাগে। এটা খুব কাগজপত্র সব কিছু এক জায়গায় করে হাতে একটা দরখাস্ত লিখে পাঠিয়ে দিলেই আপনাকে ইন্টারভিউর জন্য তারা কল করবে। তো তখন আপনার ইন্টারভিউতে যাবেন, তারপরে মোটামুটি যদি আপনি সন্তোষজনক ইন্টারভিউ দিতে পারেন তাহলে মোটামুটি এনজিও চাকরি হয়ে যাবে। তবে যদিও এনজিও চাকরি নেওয়াটা তুলনামূলক বাংলাদেশের জন্য সহজ। তো যাদের জব দরকার, তো খুবই সিরিয়াসলি জব দরকার একেবারে, তো তারা এগুলো আবেদন করতে পারে। যোগ্যতা অনুযায়ী আপনারা মিলিয়ে নেবেন যে কোনটা আপনার জন্য ঠিক আছে। তো এইটুকুই। তো সকলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ।